সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো আজকে তোমাদের ক্লাস 11-এর যে র্যাপিড রিডার রয়েছে, ওই র্যাপিড রিডারের দ্য ঘোস্ট ব্রাহ্মণ বাই লাল বিহারী দে, এইটা কিন্তু আমরা আজকে স্টার্ট করব। তো এই গল্পটা স্টার্ট করার আগে তোমাদের যে ওরিয়েন্টেশন ভিডিওটা দিয়েছিলাম র্যাপিড রিডারের, যে 5টার মধ্যে আমাদের যে কোনো 3টে পড়তে হবে, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো লাল বিহারী দে লেখা 3টে গল্প রয়েছে। তার মধ্যে প্রথম গল্প, যেটা তোমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ওইটা পড়বো। এবং এটা পড়া হয়ে গেলে এই ভিডিওটার পরের ভিডিওতে আমরা দুটো মতো কোশ্চেন করব। যেই দুটো কোশ্চেন লং কোশ্চেন করলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ওটা লিখতে পারবে। ওকে, তো চলো বেশি কথা না বলে ক্লাসটা আজকে স্টার্ট করি। প্রথমেই দেখো কি রয়েছে, ফার্স্ট লাইন একেবারে। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পোর ব্রাহ্মণ। এক সময় একটা গ্রামে বা যে কোনো একটা জায়গার কথা বললাম, ধরো একটা শহরে বা ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পোর ব্রাহ্মণ। তো এখন এক সময় একটা গরিব ব্রাহ্মণ বসবাস করতো একটা গ্রামে, ধরে নাও। হু নট বিং এ কুলীন, কিন্তু ও কুলীন ব্রাহ্মণ নয়। এবার ব্রাহ্মণের যে উচ্চ জাতের যে ব্রাহ্মণ রয়েছে তাদের আমরা কুলীন ব্রাহ্মণ বলি, কিন্তু ওরা ছিল না কুলীন। ঠিক আছে। ফাউন্ড ইট, হ্যাঁ, দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। ও কি দেখতে পেলো না, ও যে বিবাহিত হওয়ার জন্য যে সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার মধ্যে দেখতে পেলো যে জীবনের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে বিয়ে করা। কেননা কুলীন না হওয়ার জন্য কেউ কিন্তু মেয়ে দিতে চাইছে না, এবং ওরা খুবই গরিব। হি ওয়েন্ট টু রিচ পিউপিল, সে বিভিন্ন ধরনের মানে বড় বড় ধনী ব্যক্তিদের কাছে গেছে। অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি, এবং তাদের কাছে সাহায্য চেয়েছে, অর্থ সাহায্য। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যেন সে একজন মেয়েকে বিবাহ করতে পারে বা বিয়ে করে তার ঘরে একটা বউ আনতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, প্রচুর পরিমাণে এর জন্য একটা অর্থ দরকার। বিবাহ এবং যে আসবে নবাগত বাড়িতে তার একটা এক্সপেন্স রয়েছে। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং, বিবাহের জন্য যে পরিমাণ খরচ হবে ওটার কথা নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, মানে কনের বাড়িতে পণ দিতে হবে বেশি পরিমাণে। বর্তমান দিনে বা কিছু, এখন নয়, কিছু বছর আগে বা 10 বছর আজ থেকে পিছিয়ে গেলে দেখা যেত যে ছেলেদের পণ দিয়ে, মানে শ্বশুর বাড়ি থেকে ছেলেদের পণ দিত। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে না, মেয়ের বাড়িতে হচ্ছে পণ দিতে হবে। সেই পণের টাকাটা কিন্তু বিয়ের যে খরচ তার থেকে অনেক বেশি। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে একজনের দরজা থেকে অপর দরজায়, বাড়ি বাড়ি সে ভিক্ষা করে বেরিয়েছে। ফ্ল্যাটার, তোষামোদ করেছে বিভিন্ন ধনী ব্যক্তিদের। মেনি রিচ ফোক, বড় বড় লোকেদের তোষামোদ করেছে। অ্যান্ড অ্যাট লিস্ট সাকসিড ইন, হ্যাঁ, স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, যে পরিমাণ অর্থ দরকার তার প্রায় বেশিরভাগটাই সে সংগ্রহ করতে মানে হচ্ছে সাফল্য অর্জন করেছে বা সে সংগ্রহ করে নিয়েছে। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, এবং নির্দিষ্ট সময় যথাসময়ে তাদের বিবাহ হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, সে তার মায়ের কাছে তার স্ত্রীকে নিয়ে এলো। আফটার এ শর্ট, কিছু একটা ক্ষুদ্র সময়ের পর, বা আফটার এ শর্ট টাইম, কিছু সময় পর, হি সেইড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার, আই হ্যাভ নো মিনস, আমার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ নেই, টু সাপোর্ট ইউ, তোমাকে সাহায্য করার, অ্যান্ড মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীকে সাহায্য করার। একটা সংসারের মিনিমাম একটা খরচা রয়েছে, তো সেইটার ওই পরিমাণ অর্থ আমার কাছে এখন নেই। আই মাস্ট দেয়ার ফর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ, আমাকে বাইরে কাজের জন্য যেতে হবে। টু গেট মানি সামহাউ অর আদার, যে কোনো প্রকারে আমাকে কিছু পরিমাণে অর্থ উপার্জন করার জন্য বাইরে যেতে হবে বা বাইরের শহরে যেতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর আওয়ার্স, আমি কয়েক বছরের জন্যও বাইরে যেতে পারি। ফর আই উড রিটার্ন, আই আই গেট এ আই গেট এ গুড সাম, আমি যতদিন না পর্যন্ত ভালো পরিমাণে একটা অর্থ ইনকাম করতে পারছি ততদিন আমি কি না ফিরে আসবো না। ইন দ্যাট মিন টাইম, এই মুহূর্তে যখন সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই সময় কি হয়েছে, আই উইল গিভ হোয়াট আই হ্যাভ, মানে এই সময় আমি আমার কাছে যে পরিমাণ অর্থ আছে ওইটাই তোমাদের দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তোমরা এটার সৎ ব্যবহার করো।
অ্যান্ড টেক কেয়ার অব মাই ওয়াইফ, এবং তুমি আমার স্ত্রীর খেয়াল রেখো। দ্য ব্রাহ্মণ রিসিভিং ইজ মাদার্স ব্লেসিং সেট আউট, সে তার মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে গেল টু হিজ ট্রাভেলস, তার যাত্রা শুরু করলো। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ওই নির্দিষ্ট দিনের, মানে ও তো সকালে বেরিয়ে গেছে ধরো, বা একটা সময় বেরিয়ে গেছে, কিন্তু ওই দিন সন্ধ্যাবেলায় কি হয়েছে, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে যেরকম দেখতে তার মতো সেম অ্যাপিয়ারেন্স ধারণ করে, অ্যাজিউমিং কথার অর্থ হচ্ছে ধারণ করা, ধারণ করে তার বাড়িতে এসছে। কেম ইনটু দ্য হাউস, ঘরের মধ্যে প্রবেশ করলো। এবার নিজের ছেলে বাড়ি ফিরে এসছে তার নিজের স্বামী মানে তার স্ত্রীর কাছে, তো কেউ কি কোনো সন্দেহ করবে? কেউ কোনো সন্দেহ করবে না, কেননা সম্পূর্ণরূপে সে এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স ধারণ করেছে। দ্য নিউলি ম্যারিড ওম্যান, হ্যাঁ, নতুন বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সে ভাবলো কি, স্বভাবতই তার স্বামী। সেইড টু হিম, তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, আচ্ছা কী ব্যাপার হলো, তুমি তাড়াতাড়ি ফিরে এলে কেন? ইউ সেইড ইউ মাস্ট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে তুমি অনেক বছরের জন্য বাইরে যাচ্ছ, কয়েক বছর, যতদিন না তুমি ভালো পরিমাণে অর্থ উপার্জন করছো। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তাহলে তুমি কেন তোমার মানে এই মনটাকে হঠাৎ করে স্থির, যেটা তুমি সিদ্ধান্ত স্থির করেছিলে, চেঞ্জ করলে কেন? দ্য ঘোস্ট সেইড, তো এবার ভূতটা বলল, টুডে, আজকে, ইট ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা একটা শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, এর পাশাপাশি আই হ্যাভ অলরেডি গট সাম মানি, তার পাশাপাশি আমি কিছু অর্থও আজকে পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট ইট ওয়াজ হার সন, তো এবার মাও সন্দেহ করলো না, কেন তার ছেলের মতোই দেখতে। সো দ্য ঘোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার্স, এবার সে সেই ঘরে কীরকম বসবাস করতে লাগলো, যেন সে ঘরের মালিক। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, যেহেতু সে তার বৃদ্ধ মহিলার মানে পুত্র, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং সেই যুবতী মহিলার স্বামী হিসেবে রয়েছে। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, তাদের মানে দেখতে সম্পূর্ণরূপে একই, কেননা সে তো ভূত, সে যার খুশি যেরকম খুশি ধারণা মানে শরীরের গঠন সে ধারণ করতে পারে। তো এবার সে তো চলে এসছে একই রকম দেখতে। লাইক টু পিস, হ্যাঁ, দ্য পিউপিল ইন দ্য নেইবারহুড, এবার লাইক টু পিস কথার অর্থ কি, একটা মটরশুঁটি দেখবে, দুটো মটরশুঁটিকে দেখতে এক্স্যাক্ট সেম হয় না, তো ওইটার কথাই বলা হচ্ছে, দুজনকে দেখতে এতটাই মানে সেম, তাদের পিসের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য পিউপিল ইন দ্য নেইবারহুড, প্রতিবেশীর লোকেরা কি বললো, অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, ভাবতে লাগলো যে এই হচ্ছে আসল ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন হোম ফ্রম হিজ ট্রাভেলস, কয়েক বছর পর সত্যিকারের যে ব্রাহ্মণ যে বাড়ি থেকে গেছিলো তার যাত্রা থেকে ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, এবং সে খুবই আশ্চর্য হলো যখন ফিরে এসে দেখলো তার মতোই আগে থেকে বাড়িতে একজন রয়েছে। দ্য ঘোস্ট সেইড টু দ্য ব্রাহ্মণ, এবার সে ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তোমার আমার বাড়িতে তোমার কী কাজ? হু এম আই, এবার সেই মানে যে আগে থেকে যে ভূতটা ছিল সে বললো, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল, মানে যে ভূত ব্রাহ্মণটা, লেট মি আস্ক হু আর ইউ, আমার এটা বলা উচিত যে তুমি কে। দিস ইজ মাই হাউস, আমি এখানে এতদিন থেকে আছি, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এ হলো আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেইড, ভূতটা বলল, হোয়াই হেয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, আচ্ছা এখানে এখানে একটা মানে সম্পূর্ণরূপে একটা আশ্চর্যজনক ব্যাপার। এভরি ওয়ান নোজ, প্রত্যেকেই জানে, গ্রামের প্রত্যেকে, প্রতিবেশীর প্রত্যেকে জানে, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, এ আমার স্ত্রী। অ্যান্ড আর ইজ মাই মাদার, এবং অদূরে আমার মা দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আমি এখানে বছরের পর বছর আছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, এবং তুমি ভান করছো এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, এবং এটা তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ। সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ হিম অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ অফ হিজ হাউস, তারপর সে তাকে এইসব বলে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, আশ্চর্যজনক হয়ে সে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারলো না যে সে কী করবে। সে সত্যিকারের ব্রাহ্মণ, তাকেই তার বাড়ি থেকে ভূত তাকে তাড়িয়ে দিয়েছে। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, এবং সে তারপর ভাবলো সে রাজার কাছে যাবে। অ্যান্ড অফ লাইং হিম, এবং সেখানে গিয়ে বলবে কেস বিফোর হিম, তার কাছে এই সম্পূর্ণরূপে কেসটা মানে তার এই সমস্যা সম্বন্ধে বলবে।
এই পর্যন্ত আমরা পড়লাম আজকে। এর পরে বাকিটা আর দুটো ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করব। এই অবধি তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার বন্ধুরা যারা মানে ক্লাস 11-এ পড়ছে তাদেরও ভিডিওটি শেয়ার করতে পারো।